নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে নগর দায়রা আদালত, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট জজ আদালত, ডিস্ট্রিক্ট আদালত, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় একের পর এক হুমকি মেল এবং বোমাতঙ্ক আরডিএক্স রাখা আছে। যে কোনো সময় আদালত উড়ে যাবে, লোকজনকে বার করে দিন। ইন্টেনশনটা কি? হঠাৎ এসআইআর ঠিক পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে একটু ভালো করে ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি আজকে দুপুরে যখন বাংলার মনে প্রস্তুতি নিচ্ছি, তখনই এই খবরটা আমার কানে এলো যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এর থেকে ডিস্ট্রিক্ট আদালতগুলো থেকে এই রিপোর্টটা এসে পৌঁছচ্ছে। আমি সংবাদ মাধ্যমে প্রথমে দেখলাম যে কলকাতার নগর ও দায়রা আদালতে হুমকি মেল এসছে হুগলির চুঁচুড়া আদালতে হুমকি মেল এসছে, পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতে হুমকি মেল এসছে। আমি এইমাত্র আরও একটা খবর পেলাম যে মুর্শিদাবাদ বহরমপুরের যে মূল আদালত, ডিস্ট্রিক্ট আদালত, সেখানে পর্যন্ত হুমকি মেল এসছে। পেছনে লক্ষ্যটা কি? পরিষ্কার, পেছনে লক্ষ্যটা কি এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই, বিশ্লেষণ করার দরকার নেই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আপনারা জানেন সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছেন সমস্ত আদালতগুলোর বিচারপতিরা তারা এই এন্টায়ার মামলাগুলোকে, এন্টায়ার এসআইআরের ফাইনাল নিষ্পত্তিটা করবে। প্রথমে শোনা গিয়েছিল 45 লক্ষ, এখন শোনা যাচ্ছে প্রায় 60 লক্ষ নিষ্পত্তি বিভিন্ন আদালতের জজ সাহেবদের হাতে ক্ষমতাটা রয়েছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তখনও সুপ্রিম কোর্টে প্রায় কোটি টাকার উপর খরচা করে আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করে কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও একাধিক আইনজীবীকে নিযুক্ত করে সেখানে চেষ্টা করা হচ্ছিল যদি এসআইআরটাকে কোনোভাবে আটকানো যায়। সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা বলেছেন যে 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 কাজগুলোকে বিচারপতিদের হাতে দেওয়া হয়েছে, যদি বিচারপতিদের যারা বিভিন্ন সেকশন জাজ রয়েছেন, অ্যাডিশনাল সেকশন জাজ রয়েছেন, তারা যদি কমপ্লিট না করতে পারেন তাহলে সিভিল জাজদের নিযুক্ত করতে হবে। এক, দ্বিতীয়ত প্রয়োজন হলে পার্শ্ববর্তী দুটো রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে সেখানকার হাইকোর্টের সঙ্গে কথা বলে, হাইকোর্টের কে বলে সেখানকার জজ সাহেবদের পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথারীতি বিরোধিতাও করেছেন, বলতে বলেছেন যে তাদের ভাষাগত সমস্যা হবে। আসলে মূল জায়গাটা হচ্ছে মমতা প্রশাসন যেটা চেষ্টা করছেন জুডিশিয়াল সিস্টেমের ওপর প্রেশার ক্রিয়েট করা। সে প্রেশার ক্রিয়েট করার জন্য ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে জজরা এলে তাদের ওপর তো প্রেশার ক্রিয়েট করাটা মুশকিল হবে। এখানকার জুডিশিয়ারির ওপর তো দীর্ঘদিন ধরে মমতা প্রশাসন নানান ধরনের প্রেশার ক্রিয়েট করে রাখে। ফলত সেই প্রেশার ক্রিয়েট করে রেখে আদালতের বিচারপতি যারা এসআইআরের নিষ্পত্তি হওয়া, যেগুলো রিভিউ করার কেস দিয়েছিল, সেই রিভিউ করার কেসগুলোকে যদি তারা শেষ পর্যন্ত ফাইনাল সেটেলমেন্টের দিকে যান, সেই জন্য তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। কিন্তু প্রেশার ক্রিয়েটটা করছে কে? এটাকে ভালো করে ভেবে দেখুন। আমি এই জায়গাটা ভাবার চেষ্টা করছিলাম বারবার, প্রেশার ক্রিয়েটটা কে করছে। দেখুন, আজকের দিনে সাইবার সিস্টেম, টেকনোলজিক্যাল সিস্টেম এতটাই ইমপ্রুভ, আমি যদি আপনাকে কোনো মেল করি, আমি আইডেন্টিফাইড হয়ে যাব, বা আপনি যদি আমাকে কোনো মেল করেন, আপনি আইডেন্টিফাইড হয়ে যাবেন। সেই টেকনিক্যাল নো হাউ সিস্টেমটা কিন্তু এখন সাইবার টেকনোলজিতে আছে। ফলত কেউ মেল করে নিষ্কৃতি পেতে পারেন না। তাহলে যিনি মেল করলেন আদালতগুলোতে, যে ভয়টা দেখানো হলো, আমি কী ধরনের ভয় দেখানো হয়েছে আমি একটুখানি পড়ে শোনাচ্ছি, তারপর বলবো যিনি মেল করলেন তাকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে, আমি রিপোর্টটা আমার হাতে রয়েছে, আমি সেই রিপোর্টগুলোকে পরপর দেখলাম, যেখানে যে ইমিডিয়েটলি তাতে লেখা খানিকক্ষণ বাদে আরডিএক্স বিস্ফোরণ ঘটবে, সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ কমিশনে এবং জেলা পুলিশ কমিশনারকে জানানো হয়। খানিকক্ষণ বাদে আরডিএক্স বিস্ফোরণ ঘটবে, কি মারাত্মক! চিন্তা করে দেখুন। আমি দেখছিলাম কিছু মিডিয়া রিপোর্ট, সেগুলো আসছে, সেখানে এক জায়গায় লেখা রয়েছে বিচারক কক্ষে 15টি আরডিএক্স বোমা বিস্ফোরণ ঘটানো হবে, দুপুর 1টার মধ্যে বিচারক ও জনসমক্ষে সরিয়ে নাও। আচ্ছা, এই মেসেজ যিনি দিলেন, আমি বলছি আপনাদের কাছে, তিনি তো সহজেই আইডেন্টিফাইড হয়ে যাবেন। নির্দিষ্ট মেল আইডি ট্র্যাক করাটাও তো আজকাল টেকনোলজির যুগে অসম্ভব কিছু না, খুব দ্রুত করা সম্ভব। তাহলে এই রিস্ক নিয়েও সমস্ত জেলা জজ কার্যালয়গুলোতে, যেখানকার বিচারপতিরা সমস্ত এই এসআইআর কাজে নিযুক্ত হচ্ছেন, তাদের ভয় দেখানোর সাহস শক্তিটা অপরাধীরা পেল কী করে? তো পরিষ্কার কী কারণে হচ্ছে। আমি তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুর, একদম মুর্শিদাবাদের বহরমপুর, সেখানকার আদালতে যখন পৌঁছেছে খবর, সেখানকার একজন সিনিয়র অ্যাডভোকেট, প্রায় 5 দশক যিনি পেশাগত জীবনে আছেন, আইনজীবী হিসেবে আছেন, তিনি একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। আমি আপনাদের একটু শোনাব। হঠাৎ করে তো আমরা দেখছি যে পুলিশের গাড়ি এসছে, খুব স্বাভাবিক না, ঘটনাটা খুব সিক্রেট ছিল। পরবর্তীকালে বিশেষ সূত্রে জানতে পারলাম যেখানে ডিস্ট্রিক্ট জাজের অফিসিয়াল ইমেলে একটা ইমেল এসছে, যে থ্রেট করে মেল এসছে, এবং এই চত্বরের মধ্যে বিভিন্ন জায়গায় বোম লোকানো রয়েছে, বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, এবং এসআইআর কাজকর্ম সঠিকভাবে না করেন তারা,
বা এসব নিয়ে যাতে কেউ বাড়াবাড়ি না করেন, এই কারণেই তাদেরকে থ্রেট করা হয়েছে। এই খবরটা আমরা পেলাম। তারপরে দেখলাম দেখুন, আমি এটা বহরমপুরে একজন সিনিয়র অ্যাডভোকেটের বক্তব্য আপনাদের কাছে শোনালাম। আচ্ছা, এটা কি পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়েই গেল তাহলে? এ তো বাংলাদেশে হওয়ার মতো ঘটনা। পশ্চিমবঙ্গের মাটিতে কি করে এই জিনিসটা হয়? আমি রিপোর্টগুলো পড়ছিলাম আর সেখানে দেখছিলাম যে নন্দিনী চক্রবর্তী, যিনি ইয়েস ম্যাম করা চিফ সেক্রেটারি রাজ্যের, তিনি বলেছেন বিচারকদের সব রকম সুরক্ষা দেবে, তারা যাতে এসআইআরের কাজ নির্বিঘ্নে করতে পারেন তার জন্য সাহায্য করা হবে। নন্দিনী চক্রবর্তী এই স্টেটমেন্ট দিয়েছেন। ডিজিপি পীযূষ পাণ্ডে বলেছেন আমরা পুরোপুরি প্রস্তুত। এই সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ছিলেন। তিনি জানান কোথা থেকে এই মেলগুলো পাঠানো হলো তা খুঁজে বার করতে সক্রিয় পুলিশের সাইবার সেল, তার কথায় আমরা পুরো বিষয়টি খতিয়ে দিচ্ছি। আমার প্রশ্নটা এখানে, দেখুন, পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার, নন্দিনী চক্রবর্তীরা, মমতার যে টিম, তারা এক একজন বলছেন আমরা সুরক্ষা দেব, আমরা পুরোপুরি প্রস্তুত, আমরা খুঁজে বার করবো, সব ঠিক আছে। কিন্তু বিচারপতি যারা দিনের শেষে এসআইআরটা করে পরিবারের কাছে ফিরে যাবেন, তাদের মানসিক অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছলো একটু কেউ ভেবে দেখেছেন? সুরক্ষা তো আপনি দেবেন, তার তো প্রতি মিনিটে তার পরিবারের কাছে তিনি চিন্তায় থাকবেন। আমি বলছি এটা খুব সুপরিকল্পিত কৌশল না হলে সারা রাজ্যের সমস্ত আদালতে যেতে পারে না। পেছনে সুপরিকল্পিত মস্তিষ্ক আছে। কার মস্তিষ্ক, কী মস্তিষ্ক, পুলিশ খুঁজে বার করুক। সাধারণ মানুষ ব্যাপারটা বুঝতে পারছে, পুলিশ খুঁজে বার করুক। পীযূষ পাণ্ডে খুঁজে বার করুন, সুপ্রতিম সরকার খুঁজে বার করুন, নন্দিনী চক্রবর্তীরা প্রোটেকশনের কথা বলুন, সব ঠিক আছে। কিন্তু মেসেজটা তো চলে গেল। ভালো করে ভাবুন, বিচারপতিদের কাছে মেসেজ চলে গেল, এসআইআর যদি নাম বাদ যায় তোমাদের কিন্তু বাপু দেখে নেব, একদম ডাইরেক্টেড। এর পেছনের মস্তিষ্কটাকে আমি বলছি, খুব বড় মস্তিষ্ক না থাকলে এই জিনিস কি হওয়া সম্ভব? এটা আমাকে ভাবিয়েছে, আমার মনে প্রশ্নটা এসছে বলে আমি আপনাদের কাছে পরিষ্কার বলছি। আপনারা ভাবুন, যারা আমার বাংলা মনে এই দর্শক দেখছেন, সমস্ত আদালতগুলোতে গেছে, একটা রিপোর্টের প্রথম কয়েকটা লাইন পড়ি, হাতে আর কয়েক ঘন্টা, তারপরেই বিস্ফোরণ ঘটবে, এজলাসে বসে এমন উড়ো পেলেন বিচারক, মুহূর্তের মধ্যেই শোরগোল। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা দায়রা জজ আদালত, চুঁচুড়া, ব্যাংশাল কোর্ট, মুর্শিদাবাদ জেলা আদালত, সর্বত্র উড়ো মেল গেছে। এটা ব্যক্তি বিশেষ একজন করলে একটা আদালতে যেতে পারত। যিনি করেছেন তার মানে, যারা করেছেন তার মানে, তাদের কাছে সমস্ত জেলা জজ আদালতের, ভালো করে এই পয়েন্টটা নোট করুন। আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, আপনি পয়েন্টটা নোট করুন। যে কোনো মানুষের কাছে এই আদালতের মেল আইডিটা চট করে তিনি পেয়ে যাবেন। সারা পশ্চিমবঙ্গের কোন কোন আদালতে গেছে আমি জানি না, অন্তত এখানে আমি তো 4টে রিপোর্ট এই মুহূর্তে পেলাম। তো তার মানে জেলা ডিস্ট্রিক্ট জজদের মেল আইডি তাদের নখদর্পণে আছে, আজকে একটু ভালো করে খেয়াল করে দেখুন, আজকে হচ্ছে 24 তারিখ, আজকে মঙ্গলবার, সোমবার দিন পোর্টাল ডেভেলপ হয়েছে। প্র্যাকটিক্যালি আজ থেকে এসআইআর পর্বটা শুরু হলো, শুনানি পর্বটা শুরু হলো। গতকাল থেকে কিছু কাজ শুরু হয়েছে, আজকে থেকে পুরোপুরি শুরু হলো। ঠিক সেই সময় দুপুরবেলা এই মেল আইডিটা তাদের এজলাসে ঢুকলো। এবার ভালো করে ভেবে দেখুন, পুলিশের স্লিপার ডগ ঢুকছে, আরডিএক্স বলা হচ্ছে, মানে আরডিএক্স রাখা আছে, বিস্ফোরণ ঘটতে পারে। তার মানে মেন্টালি সাইকোলজিক্যালি জজ সাহেবদের দুর্বল করে দাও, উইক করে দাও। এবং এটা বলছি খুব ছোটোখাটো র্যাকেট নয়, অনেক বড় র্যাকেট হতে পারে। ইমেলের মাধ্যমে বোমা রাখার মেসেজ আমরা তো মাঝে মাঝে শুনেছি, কোনো একটা ফ্লাইট যাচ্ছে তার আগে একটা মেসেজ গেল এয়ারপোর্ট, সেসব শুনেছি। কোনো দিন শুনেছেন আপনারা যে সমস্ত আদালতগুলো চিফ জাজেদের কাছে মেল যাচ্ছে? মানে এর রুটটা খুঁজে বার করা দরকার। আমি আবার বলছি, নন্দিনী চক্রবর্তী আপনি যাই বলুন না কেন, বিচারকদের সব রকম সুরক্ষা দেবে। কতজন বিচারপতিকে আপনারা সুরক্ষা দেবেন? সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারেন না। অর্থাৎ বিচারপতিদের সাইকোলজিক্যালি মেন্টালি উইক করে দেওয়া এসআইআর এ বৃহত্তর স্ট্র্যাটেজি। আমি বিশ্বাস করতে রাজি নই। খুঁজে বার করুন পুলিশ যাকে খুঁজে বার করবেন। পুলিশ তো সোনা পাপ্পুকে খুঁজে পায় না, মাফিয়া শঙ্কর রাউতকে বড়নগরে খুঁজে পায় না, পুলিশ প্রশান্ত বর্মনকে খুঁজে পায় না। এরা যে পুলিশ তো রাজীব কুমারের পুলিশ, মনোজ ভার্মাদের পুলিশ, বিনীত গোয়েলদের পুলিশ, এখন পীযূষ পাণ্ডের পুলিশ, এখন সুপ্রতিম সরকারের পুলিশ, এখন মুরলীধরনের পুলিশ, এখন প্রবীণ ত্রিপাঠীদের পুলিশ। সেখানেও কি অপরাধী বাঁচবেন নাকি সাইবার সেল? মেসেজ তো যা চাওয়ার চলে গেল। ভেবে দেখুন, আমি বলছি সব বিচারপতি কি স্ট্রেংথটা, মনের স্ট্রেংথটা রাখতে পারবেন? আমি আমার ডিউটির প্রতি থাকবো, দায়িত্বশীল থাকবো, যা হয় আসো। অর্থাৎ তাদের জীবনের
ক্রাইসিসের মুখে ফেলে দিয়ে এবার এসআইআরটা করানো হচ্ছে। সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির কাছে রিপোর্টেড হোক। আমি বিরোধী দলগুলোর কাছে আবেদন করছি, চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালকে বলছি, সুপ্রিম কোর্টে দরকারে এমার্জেন্সি আদালত খুলিয়ে ব্যাপারটাকে রিপোর্টেড হোক যে সমস্ত লোয়ার কোর্টে জুডিশিয়ারির কাছে যাচ্ছে। আমি এই মুহূর্তে দেখছি তল্লাশিতে বোম স্কোয়াড, বিভিন্ন এতে দেখে চুচুড়া আদালত, বহরমপুর আদালত, আরামবাগ জেলা আদালত, দুর্গাপুর জেলা আদালত, আসানসোল জেলা আদালত, একটার পর একটা আদালতে এই রিপোর্টটা, মেসেজটা যাচ্ছে। হোয়াট ইজ দ্য মেসেজ গোয়িং? কেউ ভাববেন না, কেউ প্রশ্ন করবেন না কি রাজত্ব চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে? অসভ্যতা ইত্রমিত শেষ আছে? খুঁজে বার করুন, পীযূষ পান্ডে আপনি খুঁজে বার করুন, সুপ্রতিম সরকার আপনি খুঁজে বার করুন, মূল সত্যটা প্রকাশ্যে আসুক। কার মস্তিষ্ক, কাদের মস্তিষ্ক, কোন বৃহত্তর শক্তির মস্তিষ্ক? আমি বলছি এটা পরিকল্পিত প্ল্যান্ড কনস্পিরেসি। এটা ভাবার কোনো কারণ নেই, ছোটোখাটো কোনো কনস্পিরেসি। দেখা যাক, আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু এসআইআর ঘাটার দেখুন ফাইনাল ফেজ, তখন ফাইনালি এই অ্যাটাকটা করা শুরু হলো। ভাবতে হবে বাংলার মানুষকে, কত বড় বড় অপরাধীরা এই রাজ্যে বিচরণ করছে, যেখানে সমস্ত ডিস্ট্রিক্ট জাজেদের এই চমকানিটা হচ্ছে। ভাবুন, আপনারা ভাবতে থাকুন। উত্তর খুব স্পষ্ট, উত্তর খুব সোজা, এটা নিয়ে ব্যাখ্যার দরকার নেই। সবাই বুঝতে পারছেন, আপনিও বুঝতে পারছেন, বলতে পারছেন। পুলিশ, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে, আপনাদের সততার সঙ্গে সত্যি কথাটা বলার দায়িত্ব এখন। ভেবে দেখবেন।